নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের 7 তারিখে অ্যাডমিশন প্রক্রিয়া ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। তোমরা যারা আবেদন করে নিয়েছো এবং তোমাদের এখন মেরিট লিস্ট কবে পাবলিশ করবে সেই আশায় বসে আছো। তো বন্ধুরা, ফার্স্ট মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট 12/7/2024 তারিখে তোমাদের হবে। তো এই মেরিট লিস্ট জিনিসটি কি এবং অটো আপগ্রেডেশন প্রক্রিয়াটি কি, আর তোমরা কিভাবে মেরিট লিস্ট চেক করবে এবং মেরিট লিস্টে কিভাবে তোমাদের নাম আসবে, জিএমআর আর সিএমআর জিনিসটি কি, এবং তোমরা যে কলেজ প্রেফারেন্স করেছো এবং একটি কলেজের 3-4টি সাবজেক্টের যে প্রোগ্রাম যে প্রেফারেন্স তোমরা লিখেছো বা সিলেক্ট করেছো এবং বিভিন্ন কলেজ তোমাদের প্রেফারেন্সে রেখেছো, যেমন 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে রেখেছো। 1 নম্বরে তোমাদের পছন্দ মতো কলেজে তোমরা রেখেছো এবং পছন্দ মতো সাবজেক্ট তোমরা রেখেছো। তো তোমরা সিট অ্যালটমেন্ট হওয়ার পর তোমরা কোন সাবজেক্টে ভর্তি হবে এবং কোন সাবজেক্টে তোমাদের ভর্তি হওয়ার ইচ্ছে আছে বা ফার্স্ট প্রেফারেন্সে তোমাদের যদি নাম চলে আসে এবং তোমাদের যদি ফোর্থ প্রেফারেন্স বা ফিফথ প্রেফারেন্সে তোমাদের যদি নাম আসে, তোমরা কিভাবে ভর্তি হবে এবং অটো আপগ্রেডেশন প্রক্রিয়া তোমরা কিভাবে চালু করবে, সব কিছু এই ভিডিওতে দেখাবো। শুধুমাত্র ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও। যখন আমি এই অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশন তুমি পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পাবে। তো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখো, তাহলে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝে যাবে যে মেরিট লিস্ট কী, সিট অ্যালটমেন্ট কী, সিএমআর কী, জিএমআর কী, প্রেফারেন্স কী, সব কিছু কোর্স প্রেফারেন্স এবং কলেজ প্রেফারেন্স কী, সব কিছু জেনে যাবে এই ভিডিওতে। শুধুমাত্র ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো বন্ধুরা, ফার্স্ট মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট উইল বি পাবলিশড অন 12/7/2024। এই 12/7/2024 তোমাদের সিট অ্যালটমেন্ট এবং ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করবে, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টও পাবলিশ করবে এবং কিছুদিন পর পাবলিশ করবে। সেই বিষয়ে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি চ্যানেলে, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। তো এটা আমি এখন কেটে দিলাম। দেখো বন্ধুরা, এই অ্যাডমিশন পোর্টালে আমি লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করলে তোমরা এখানে দেখতে পাবে যে মাই প্রেফারেন্সে ভিউ অল ক্লিক করলে, ভিউ অল ক্লিক করার পর তোমরা তোমাদের যে প্রেফারেন্স লিস্ট, সেই প্রেফারেন্স লিস্ট তোমরা দেখতে পাবে, তোমাদের প্রেফারেন্স লিস্ট এবং দেখতে হবে। আর তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশ করবে 12 তারিখে, সেই মেরিট লিস্টে তোমরা তোমাদের দেখবে দু রকম ধরনের তোমাদের র্যাঙ্ক লিস্ট পাবলিশ করবে, যেমন হচ্ছে জেনারেল মেরিট লিস্ট অর্থাৎ জিএমআর আর সিএমআর, ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট অর্থাৎ এসসি এসটি ও বিসি ওয়াইজ মেরিট লিস্ট। এই মেরিট লিস্ট জিনিসটি কী? মেরিট লিস্ট হলো তোমরা যে সমস্ত কলেজে অ্যাপ্লাই করেছো সেই সমস্ত কলেজে নির্দিষ্ট সংখ্যক একটা সিট থাকে। তো তোমরা যে সমস্ত কলেজে অ্যাপ্লাই করেছো, তোমাদের মতো আরও স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করেছে তাদের যে এইচএসএ মার্কসের উপর নির্ভর করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লিস্ট ওরা পাবলিশ করে, সেই লিস্টই হলো মেরিট লিস্ট। সেই লিস্ট অনুযায়ী তোমাদের ভর্তি হতে পারবে, সেই লিস্ট অনুযায়ী ওদের ভ্যাকেন্সি ফুল করার চেষ্টা করবে। তো তোমরা যারা এসসি এসটি ওবিসি আছো, তোমরা যদি ম্যাক্সিমাম নাম্বার পেয়ে থাকো, অর্থাৎ তোমরা জেনারেল মেরিট লিস্ট র্যাঙ্ক অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে। আর তোমাদের যদি জেনারেল মেরিট লিস্ট র্যাঙ্ক অনুযায়ী তোমাদের নাম অনেক দূরে থাকে এবং এসসি এসটি ওবিসি র্যাঙ্কে তোমাদের নাম অনেক আগে চলে আসে, তাহলে তোমরা সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে। তো সিট অ্যালটমেন্ট পেয়ে গেলে তোমরা ভর্তি হতে পারবে। এবং এরপর আসি অটো আপগ্রেডেশন প্রক্রিয়াটি কী। অটো আপগ্রেডেশন প্রক্রিয়াটি হলো, দেখো বন্ধুরা, এখানে যেমন 1 নম্বর প্রেফারেন্সে রাখা আছে 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম বিএ ইন বেঙ্গলি ইন বোলপুর কলেজ, অর্থাৎ এই কলেজে দেখো বন্ধুরা, এই ফর্ম ফিল আপে প্রেফারেন্স নাম্বার 1-এ দেওয়া আছে 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম বিএ ইন বেঙ্গলি ইন বোলপুর কলেজ বীরভূম, অর্থাৎ একটা ফার্স্ট নাম্বার প্রেফারেন্সে রেখেছে। প্রথম মেরিট লিস্টে অর্থাৎ 12 তারিখে যে মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট হবে, সেই মেরিট লিস্ট সিট অ্যালটমেন্টে যখন ফার্স্ট প্রেফারেন্সে সিট অ্যালটমেন্ট যদি অ্যালাউ হয়ে যায়, তাহলে এই কোর্সে তাকে ভর্তি হতেই হবে, তাহলে তার কোনো এই অপশন 4 নম্বর 3 নম্বর অপশানে ভর্তি হওয়ার কোনো চান্স পাওয়া যাবে না। আর ব্যাপারটা হলো, ও যদি 3 নম্বর প্রেফারেন্সে চণ্ডীদাস মহাবিদ্যালয় অ্যাপ্লাই করছে, তো চণ্ডীদাস মহাবিদ্যালয় অ্যাপ্লাই করতে সে যদি 3 নম্বর প্রেফারেন্সে
প্রথম মেরিট লিস্টে পেয়ে যায়, সেক্ষেত্রে এ ভর্তি হতেও পারে অর্থাৎ না হতেও পারে। সে যদি চায় ভর্তি হতে এবং অটো আপগ্রেডেশন প্রক্রিয়াটিকে অ্যালাউ করে, তাহলে পরে যখন আবার লিস্ট পাবলিশ করবে তখন সে অটো আপগ্রেডেশন প্রক্রিয়ার মাধ্যমে এবং তার বোলপুর কলেজের 1 নম্বর প্রেফারেন্সে সে রাখতে পারবে। যদি 1 নম্বর প্রেফারেন্সে কেউ যদি সিট অ্যালটমেন্ট প্রথম লিস্টেই পেয়ে যায়, অর্থাৎ তার ক্ষেত্রে সেই লিস্টে তাকেই ভর্তি হতে হবে, কোনো উপায় নেই অন্য কোনো লিস্টে ভর্তি হওয়ার জন্য বা অন্য কোনো প্রেফারেন্সে ভর্তি হওয়ার জন্য, তার কোনো অপশন থাকবে না। এটাই হলো অটো আপগ্রেডেশন প্রক্রিয়া। আর আর মেরিট লিস্ট তোমাদের যে নাম্বার অনুযায়ী, সেই নাম্বার অনুযায়ী একটি লিস্ট পাবলিশ করবে। সেখানে তোমাদের যারা যারা অ্যাপ্লাই করেছো সেই নির্দিষ্ট কলেজ অনুযায়ী তোমাদের প্রত্যেকটা লিস্টের প্রত্যেকজনের নাম থাকবে, সেটি হলো মেরিট লিস্ট। এবং মেরিট লিস্টে জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক, আর একটা আছে সিএমআর অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজড মেরিট র্যাঙ্ক। কাস্টে যেমন এসসি এসটি ওবিসি যেমন ক্যাটাগরি থাকে, সেরকম ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট থাকে, অর্থাৎ তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভর্তি হতে পারবে এবং তোমরা জেনারেল অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমরা এরকম জায়গায় তোমাদের যে সিট অ্যালটমেন্ট অপশান আসবে, সিট অ্যালটমেন্ট অপশান তোমরা এখানে পেয়ে যাবে। তো সেই অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে। তো এরপর আসি, তোমরা ফার্স্ট প্রেফারেন্সে তোমরা যদি অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে তোমাদের সেকেন্ড এবং থার্ড ফোর্থে কোনো প্রেফারেন্সে তোমাদের ভর্তির কোনো সুযোগ থাকছে না। তোমাদের সেক্ষেত্রে সেই যখন লিস্ট বেরোবে সেগুলো তখন বাদ চলে যাবে। আর তোমরা যদি থার্ড বা ফোর্থ বা সেকেন্ড কোনো প্রেফারেন্সে তোমরা ভর্তি হও, অটো আপগ্রেডেশন প্রক্রিয়াটি অ্যালাউ করে দিলে তোমরা পরবর্তীতে আবার 1 নম্বর প্রেফারেন্সে আনতে পারবে। এরপর আসি, তোমরা যেহেতু অন্য একটা কলেজে 3 নম্বর প্রেফারেন্সে যদি ভর্তি হয়ে থাকো, সেই প্রেফারেন্সে যদি ফিজ তোমাদের বেশি হয়ে থাকে এবং 1 নম্বর প্রেফারেন্সে কলেজের ফিজ যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে এক্সট্রার যে টাকাটা সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আর 3 নম্বর প্রেফারেন্সে কলেজের টাকা যদি কম হয়ে থাকে এবং 1 নম্বর প্রেফারেন্সে কলেজের টাকা যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা টাকাটা পে করলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের টাকা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এরপর আসি, তোমরা ফার্স্ট মেরিট লিস্টে যে তোমাদের সিট অ্যালটমেন্টই হবে, সেই সিট অ্যালটমেন্ট তোমরা কীভাবে জানতে পারবে। 1 নম্বর অপশান হচ্ছে, তোমরা যেহেতু জানো যে ফার্স্ট মেরিট লিস্ট 12 তারিখে পাবলিশ করবে, সেহেতু তোমরা পোর্টালে গিয়ে লগ ইন করে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা চেক করতে পারবে। আর 2 নম্বর অপশান হচ্ছে, তোমরা তোমাদের যে মেল আইডি এবং তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছিলে অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলে, সেই ফোন নাম্বার এবং মেল আইডিতে তোমাদের মেল এবং এসএমএস চলে আসবে। সেখান থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে এবং কোন কলেজে হয়েছে কীভাবে তোমরা জানতে পারবে, সেটা হচ্ছে 1 নম্বর বেস্ট ওয়ে হচ্ছে তোমরা পোর্টালে লগ ইন করে তোমরা সব কিছু জানতে পারবে। তো কীভাবে লিস্ট অনুযায়ী তোমাদের র্যাঙ্ক পাওয়া যাবে, কীভাবে সব কিছু হবে, সব এই চ্যানেলকে তোমরা ফলো করতে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকো। আমি পরবর্তীতে কোনো ভিডিও মাধ্যমে তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেবো। তো এই হলো আজকের ভিডিও আপডেট। তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখো।